আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লাস 6 এই চ্যাপ্টার বর্গমূল বা স্কোয়ার রুট। আজকে মূলত আমরা কোষে দেখি 18.1 অঙ্কগুলো করব এবং এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই বর্গমূল সম্পর্কে প্রথমে একটা প্রাথমিক জ্ঞান আমাদেরকে জানতে হবে, সেটা প্রথমে জেনে নিই। মূলত বর্গমূল জিনিসটা কি এবং কিভাবে এটা তৈরি করা হয় এবং এটা করতে গেলে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয়। বর্গমূল করার অনেকগুলো পদ্ধতি আছে। আজকে মূলত আমরা শিখব সেটা উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায় এবং তার সম্পর্কিত বিভিন্ন সমস্যা। তাহলে দেখো, প্রথমে আমরা বর্গমূল জিনিসটা কি, তাহলে আমরা তো জানি বর্গ জিনিসটা কি। প্রথমে আসছে বর্গ। বর্গ জিনিসটা আমরা জানা আছে, বা স্কোয়ার, এটাকে বলে স্কোয়ার। বর্গ হচ্ছে কি কোনো একটা সংখ্যা, যেমন 1, কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যাতে গিয়ে গুণ করাটাকে বলা হচ্ছে বর্গ। মানে 1কে যদি আমি 1 দিয়ে গুণ করি সেটাকে বলা হচ্ছে 1-এর বর্গ। বর্গটা কি উপরে 2 হিসাবে এরকমভাবে লেখা হয়। যদি 2কে 2 দিয়ে গুণ করি সেটাকে বলা হয় 2-এর বর্গ। আর যদি 3কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে বলা হয় 3-এর বর্গ। যদি 6কে 6 দিয়ে গুণ করা হয় সেটাকে বলা হয় 6-এর বর্গ। তাহলে এই বর্গের মানটা কত? এটার বর্গের মানটা যেমন 1, এটার মানটা হচ্ছে 4, এটার মান হচ্ছে 9, এটার মানে 6কে 6 দিয়ে গুণ করলে 36। এই যে সংখ্যাগুলো 1, 4, 9, 6, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি এই সংখ্যাগুলোকে কেন পূর্ণবর্গ সংখ্যা বলা হয় হচ্ছে, মানে এই সংখ্যাগুলোকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। বর্গাকারে, যেমন 1 বাদ দিয়ে যদি 2টা করো, 4টাকে আমি বর্গাকারে সাজাতে পারছি কি, এদিকে দেখো, এদিকে দুটো এদিকে দুটো, একটা বর্গাকার শেপ পাওয়া গেল, তাই না? এটা কি বর্গক্ষেত্র, এদিকে দুটো এদিকে দুটো। যদি ওইরকম 9টাকে সাজানো হয় তাহলে কেমন সাজানো হবে? 1 2 3, 1 2 3, 1 2 3। তাহলে এটাকেও দেখো বর্গাকারে সাজানো গেল। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাগুলো 1, 4, 9, 36, যেগুলো বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, সেগুলোকে বর্গাকারে সাজানো যায়। এবং এই যে বর্গাকারে সাজানো হয়েছে, এক এক দিকে কত হচ্ছে দেখো তো, 3, এদিকে 3 এদিকে 3। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি 3 3, এই 3টাকে 3 সংখ্যা দিয়ে গুণ করলে 9 হচ্ছে। তো আমি বলতে পারি যে 9-এর বর্গমূল হচ্ছে 3। আমরা যখন বর্গমূল করব তখন কি 9-এর বর্গমূলটা হবে 3। তো এই সংখ্যাগুলোর পূর্ণ বর্গমূল যদি করা হয় তাহলে কিন্তু যে বর্গমূলটা পাওয়া যাবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। এখানে কিন্তু দেখো, আমি যদি এখানে 9-এর বর্গমূল করি, বর্গমূলের চিহ্নটা আছে এই মতো। ঠিক আছে, এবার বর্গমূল করি, তার মানে কি হচ্ছে, এর বর্গমূলটা কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। আমি যদি 4-এর বর্গমূল করি, 4-এর বর্গমূলটা কি পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। কেন? এদিকে দেখো 2, এটা 2 আছে, এদিকে দুটো বল আছে, ধরো যদি বলেই ধরো। এখানে যদি 36, 36-এর বর্গমূল করলে কত হবে? 6। কেন এখানে 6? মানে এইদিকে যদি আমি এটাকে সাজানো হয় তাহলে দেখা যাবে যে এইখানে 1 2 3 করে 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 6টা, আর এইখানে 1 2 করে 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 6টা। এই 6টাকে তুমি যদি বর্গাকারে সাজানো হয় তাহলে এইভাবে সাজানো যাবে। তাহলে যখনই আমরা কোনো সংখ্যাকে বর্গাকারে সাজানো যাচ্ছি, এক এক সাইডে যটা থাকছে সেটা হচ্ছে ওই যতগুলো সংখ্যা আছে। এখানে ধরো 9টা আছে, 9টা সংখ্যার মধ্যে এক সাইডে যখন যতটা থাকছে সেটাকে বলা হচ্ছে ওই সংখ্যাগুলোর বর্গমূল। এখানে যেহেতু 9টা আছে
9টার মধ্যে আমার এক এক সাইডে কটা আছে? 3টা। তাহলে 3টা হচ্ছে 9-এর বর্গমূল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলোকে একমাত্র বর্গাকারে সাজানো যায়, বর্গাকারে সজ্জিত করা যায়। এখন ধরো এই যে 36, এই 36টা আমাদেরকে, আমি তো আর সবগুলো আর বর্গাকারে সাজাতে পারবো না। সেই বর্গাকারে সাজানো তো যদি না যায়, তাহলে আমি 36-এর বর্গমূলটা কীভাবে করব? তোমাদেরকে শুধু বলে দেওয়া হলো বর্গমূল, তাহলে বর্গ হলো, তারপরে আমরা জানছি এবার বর্গমূল বিভাগ করে। বর্গমূল, তাহলে আমরা প্রথমে বর্গ জানলাম, তারপরে আমরা বর্গমূল, স্কয়ার রুট। তাহলে দেখো বর্গমূল আমরা যদি 36-এর বর্গমূল করতে বলা হলো, 36-এর বর্গমূল, তাহলে 36-এর বর্গমূলটা আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বর্গমূলটা করব। তাহলে দেখো আমরা যদি বর্গমূলটা করি, তাহলে প্রথমে আমরা 36কে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে তোমরা শিখেছ। এখানে প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ, মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 করে লিখব। তাহলে 2 দিয়ে ভাগ করলে 18, এটাকে আবার যদি 2 দিয়ে ভাগ করো 9, এটাকে যদি আবার 3 দিয়ে ভাগ করো তাহলে 3 3-এ 9। আর কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে এটাকে আমরা কি লিখব? 36কে আমরা কি লিখছি? এই উৎপাদকগুলোর গুণফল আকারে। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। ঠিক আছে, এখানে আমরা মূলত তাহলে এই যখন উৎপাদকে বিশ্লেষণ করব, এই রুট বা বর্গ এর মূল, বর্গমূলের মধ্যে ভিতরে দুটো থেকে আমরা একটা একটা করে বের করব। উৎপাদকে বিশ্লেষণ করব যখন, তাহলে দুটোর থেকে আমরা একটা বেরোবো। এখানে দুটো যদি থাকে তাহলে 2 2 থাকে, তাহলে আমরা বর্গমূলের বাইরে যখন বের করব তখন একটা 2 বেরোবো। এখানে 2 3 আছে, সেই জন্য থেকে যখন বর্গমূল থেকে বের করব, মানে বর্গমূল নির্ণয় হয়ে যাবে, তখন একটা 3 বেরোবে। তাহলে এখানে 2 গুণিত 3 সমান কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এইভাবে দেখো আমরা বর্গমূলগুলো করব উৎপাদকের সাহায্যে। যেটা হচ্ছে উৎপাদক, মৌলিক উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করলাম, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে সেগুলো বর্গমূল আকারে লিখলাম, এবং সেখান থেকে আমরা উৎপাদক বর্গমূলটা বের করলাম মূলত। এবার দেখো যদি আমি বললাম যে 81-র বর্গমূল কত? 81-র বর্গমূলটা কত? 81-র বর্গমূলটা আমরা কীভাবে করব? তাহলে 81-র বর্গমূলটা যদি করতে হয়, তাহলে 81কে প্রথমে আগে উৎপাদকে বিশ্লেষণ করব। 81কে উৎপাদকে বিশ্লেষণ 3 দিয়ে দেখো, তাহলে 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে 3। তাহলে 81 সমান আমি রুটের মধ্যে যেটা লিখতে পারি, তার কটা 3 আছে? 4টা 3 আছে। তাহলে 4টা 3-এর বর্গমূল যখন করব, আমি কি বললাম? দুটো থেকে একটা করে বের করব। তাহলে এখানে 2টোর থেকে একটা বেরোবে 3, এখানে 2 3 থেকে একটা 3 বেরোবে। তাহলে এখান থেকে একটা 3 বেরোলো, এখানে একটা 3 হলো। তাহলে উৎপাদক বিশ্লেষণ কত হয়ে গেল? 9। ঠিক আছে, এবার দেখো, এবারে যে আরেকটা যদি বের করো, ধরো 256, এটার বর্গমূল যদি তুমি বের করো, তাহলে আমার কী করতে হবে? 256 বর্গমূল করতে হবে। তাহলে 256 বর্গমূল করলে কি হবে? তাহলে দেখো 2 দিয়ে করলে, 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করছি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করছি, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4, আবার 2 করছি, 16 দুগুণে 32, আবার 2 করছি, 8 দুগুণে 16, আবার 2 করছি, 4 দুগুণে, আবার 2 করছি 2, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে 256টাকে আমার কিন্তু কটা লিখতে পারছি? 2 2 3 3 4 5 6 7 8, তাহলে কটা হচ্ছে? 8টা 2-এর গুণফল হচ্ছে 256। তাহলে যখন বর্গমূল করবো, দুটোর থেকে একটা বের করব। এখানে দুটো করে আর, তাহলে এই দুটোর থেকে একটা, এই দুটোর থেকে একটা, এই দুটো 2-এর থেকে একটা, এই দুটো 2-এর থেকে একটা, তাহলে মোট তাহলে 4টা 2 বেরোলো। তাহলে এখানে কি 4 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 256 বর্গমূল কত পাওয়া গেল? 16 পাওয়া গেল।
তাহলে এইভাবে আমরা কিন্তু উৎপাদকের সাহায্যে বর্গমূলগুলো বের করব। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কোষে দেখি 18.1-এর কয়েকটা অঙ্ক, যেগুলো ভাষার অঙ্ক, সেগুলো আমরা করব। দেখো আমরা কোষে দেখি 18.1-এর 1-এর দাগের অঙ্কটা আমরা দেখছি। এখানে কি বলেছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তাহলে এখানে ঠিক বলেছে যতগুলো ঝুড়ি আছে, ধরো এখানে যতগুলো ঝুড়ি আছে প্রত্যেকটি ঝুড়িতে ঠিক তত সংখ্যক কমলালেবু আছে। যতগুলো ঝুড়ি আছে, এখানে আমি যদি বলি যে 5টা, এখানে যদি 4টা কমলালেবু আছে তাহলে 4টা ঝুড়ি আছে। এখানে যদি 5টা কমলালেবু আছে একটাতে, তাহলে 5টা, মানে যতগুলো ঝুড়ি আছে ঠিক প্রত্যেক ঝুড়িতে ততগুলো করে কমলালেবু আছে। এইভাবে সমস্ত যে কমলালেবুর সংখ্যা কত, 441। বোঝা গেছে? 441। তাহলে আমরা ঠিক যতগুলো কমলালেবু আছে বা এক একটা ঝুড়ির সংখ্যা যদি আমরা বের করতে হয় এখানে, তাহলে কি করতে হবে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। ঠিক আছে? তাহলে মোট, এখানে ধরো মোট কমলা লেবু কত, 441টি। এখন যদি যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে আমার যদি তত সংখ্যক কমলালেবু থাকে, তাহলে মোট ঝুড়ির সংখ্যা, এখানে মোট ঝুড়ির সংখ্যা বা প্রত্যেক ঝুড়িতে কমলালেবুর সংখ্যা একই হবে। হ্যাঁ, ঝুড়ির সংখ্যা কত হবে, মোট ঝুড়ির সংখ্যা হয়ে যাবে কিন্তু এই 444-এর বর্গমূল। কেন বলে, প্রত্যেকটা ঝুড়িতে যতগুলো আছে ততগুলোই ঝুড়ি আছে, প্রত্যেকটি ঝুড়িতে যতগুলো কমলালেবু আছে প্রত্যেকটি তত ঝুড়ির সংখ্যা ঠিক ততগুলোই। সেই জন্য আমার এই যে সংখ্যাটা, এটাকে বর্গমূল করলেই পাওয়া যাবে। তাহলে বর্গমূলটা আমি কি বলেছি, বর্গমূলটা বলেছি আমাকে উৎপাদকের সাহায্য করতে হবে। যাতে 441কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? 3 একে 3, 3 4 12 আর 3 7 21। আবার কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, 3 4 12, 3 9 27, আবার 7 দিয়ে যাচ্ছে, 7 একে 7। তাহলে একটা জিনিস দেখতে পেলাম যে এই 441টা কত, দুটো 3 আর দুটো 7-এর গুণফল, তাই তো? আমি কি বলেছি, যখন বর্গমূল থেকে আমার বর্গমূলতে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, একটা দুটো 7 থেকে একটা 7 বেরোবে, তাহলে এখানে একটা 3 হলো গুণিত একটা 7 হলো, তাহলে 3 7 কত, 21টি। তাহলে আমাদের মোট ঝুড়ির সংখ্যা কত পাওয়া গেল, মোট ঝুড়ির সংখ্যা আমাদেরকে যেটা বের করতে বলেছে, মোট ঝুড়ির সংখ্যা বের করতে বলেছে, মোট কতগুলো ঝুড়ি আছে। তাহলে মোট ঝুড়ির সংখ্যা কতগুলো ঝুড়িতে কমলালেবু রাখা হলো, তাহলে 21টি ঝুড়িতে কমলালেবু রাখা হলো, বা ঝুড়ির সংখ্যা কত, 21টি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো আমরা 4-এর দাগেরটা করছি। 4-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, বলছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে এই যে একটা গ্রন্থাগার বলেছে, গ্রন্থাগারে যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে যদি চাঁদা দেয়, প্রত্যেকে যদি ততটা টাকা করে চাঁদা দেয়, তাহলে কত হচ্ছে, 729 টাকা চাঁদা ওঠে। তাহলে মোট টাকা কত চাঁদা উঠছে, 729 টাকা। তাহলে এখানে আমাদের সদস্য সংখ্যা কত,
সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে যতজন সদস্য আছে প্রত্যেকে, যেমন যদি 2 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে 2 টাকা করে দেবে, তাহলে মোট কত হবে 4 টাকা। সদস্য তো যদি 3 জন থাকে তাহলে প্রত্যেকে 3 টাকা করে চাঁদা দেবে, তাহলে কত উঠবে 9 টাকা। প্রত্যেকে সদস্য সংখ্যা যদি 4 জন থাকে প্রত্যেকে 4 টাকা করে চাঁদা উঠবে, তাহলে কত 4 4-এ 16 টাকা চাঁদা উঠবে। তাহলে এইভাবে আমরা হিসাব করতে গেলে কত টাকা উঠেছে 729 টাকা। তাহলে 729 টাকা যখন চাঁদা উঠেছে, তাহলে আমরা যদি সদস্য সংখ্যা যদি বের করতে হয় তাহলে কী করতে হবে 729-এর বর্গমূল করতে হবে। এটা হচ্ছে তোমার মোট চাঁদা, মোট যে চাঁদা, মোট চাঁদার পরিমাণটা কত 729। এবং সাথে তাহলে গ্রন্থাগারে সদস্য সংখ্যা যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে এই 729-এর আমাকে বর্গমূল করতে হবে, এতজন। ঠিক আছে, এবার 729-এর যদি বর্গমূল করো তাহলে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে মাধ্যমেই করব। তাহলে দেখো 729-কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6 আর 3 4-এ 12 আর 3 3 9, এটাকে আবার 3 দিয়ে 3 8-এ 24, 3 1-এ 3, এটাকে আবার 3 নিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 7-এ 21, এটা আবার 3 নিয়ে যাবে, 3 9 27, আবার 3 নিয়ে যাবে। তাহলে কতগুলো 3 হচ্ছে 6টা 3 হচ্ছে। তাহলে এটা যখন আমরা বর্গমূল করব তখন কটা হচ্ছে, তাহলে আমরা 6টা 3 লিখব। তাহলে আমি কি বলেছি বর্গমূল থেকে যখন আমরা বর্গমূলটাকে তুলব তখন কি হবে 2টো 3 থেকে 1টা 3, তাহলে এখানে 2টো 3 থেকে 1টা 3 বেরোলো, এখানে 2টো 3 থেকে 1টা 3 বেরোলো, এখানে 2টো 3 থেকে 1টা বেরোলো, তাহলে কত 3 3 9, 3 9 27, তাহলে 27 জন। তাহলে আমাদের সদস্য সংখ্যা কত পাওয়া গেল 27 জন পাওয়া গেল। এবং প্রত্যেকে কত টাকা করে যদি জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে, প্রত্যেকে কিন্তু 27 টাকা করে চাঁদা দেওয়া হয়েছে। ঠিক আছে, সদস্য সংখ্যা যত প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। যদি আমাকে জিজ্ঞেস করলে এখানে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত, তখনও 27 টাকা পাওয়া গেল। যদি এটা জিজ্ঞেস করতো যে প্রত্যেক সদস্য কত টাকা করে চাঁদা দিয়েছে, তখনও কিন্তু আমরা কি উত্তর পেতে 27 টাকা করে দিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরের অঙ্কটাতে আসি। দেখো আমরা পরের যে অঙ্কটা আসছি সে অঙ্কটা দেখো, সেখানে কি বলেছে 6 দাগের অঙ্কটা, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। তাহলে দেখো এখানে যতজন সদস্য আছে বেড়াতে যাবার জন্য গেছে তার জন্য যে মোট টাকাটা সেটা হচ্ছে 4096, মোট টাকাটা হচ্ছে 4096। এবং যতজন সদস্য আছে তার 4 গুণ টাকা করে চাঁদা দিয়েছে। মানে তার মানে কি, যদি ধরো 2 জন থাকে তাহলে কত টাকা করে প্রত্যেকে চাঁদা দিয়েছে, 2 গুণিত 4 মানে 8 টাকা করে। যদি 5 জন থাকে তাহলে প্রত্যেকে 20 টাকা করে দিয়েছে, এটাকে 40 টাকা করে টাকা দিই। তাহলে এইভাবে তারা চাঁদা দিয়ে টাকা, এবং চাঁদা দিয়ে কত উঠেছে 4096 টাকা। তাহলে দেখো এই 4000, এই যে সদস্য সংখ্যা, এই সদস্য সংখ্যার বর্গ বা সদস্য সংখ্যা যদি বের করতে হয় তাহলে কি করতে, এই সংখ্যাটাকে, এই টাকাটাকে আগে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা যেটা পাবো তার বর্গমূল করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আরেকটা লিখতে পারি যে সদস্য সংখ্যার বর্গ কত 4096 ভাজিত 4, এত টাকা।
এত জন। ঠিক আছে, বর্গ না, এটা জন করা যাবে না, এখানে দেখো এতজন, তাহলে কত হচ্ছে, এটা যদি 4 দিয়ে বলে 4 একে 4 0, 4 দুগুণে 8, 4 4 16, 1024। তাহলে সদস্য সংখ্যাটা কত পাওয়া যাবে? সদস্য সংখ্যাটা পাওয়া যাবে এই যে 1024 পাওয়া গেল এর বর্গমূল। তাহলে অতএব সদস্য সংখ্যা সমান কত হবে? এই 1024 তার বর্গমূল। তাহলে সদস্য সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? এই যে 1024 আছে তার বর্গমূল করি। তাহলে 1024-এর যদি বর্গমূল করি তাহলে 1024-কে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে হলে 2 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করছি, 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করতে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করতে 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 16, আবার 2 8, আবার 2 4, আর এখানে আরেকবার 2 করলেই হবে 2। তাহলে কতগুলো আসছে? মোট আসছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে এইটা সমান আমি লিখতে পারি 10টা 2 এর গুণফল, 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এর বর্গমূল যখন করব দুটো থেকে একটা একটা করে 2 বের করব, 2 থেকে একটা 2, তাহলে কটা 2 বেরোবে? 5টা 2 বেরোবে। তাহলে 5টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে মান কত পাওয়া গেল? 32। তাহলে সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা, অতএব সদস্য সংখ্যা সমান হচ্ছে 32। ঠিক আছে, এবং প্রত্যেকে এর 4 গুণ করে টাকা দিয়েছে। যদি জিজ্ঞাসা করতে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়ে, একে কিন্তু 4 দিয়ে গুণ করলে পাওয়া যাবে, প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। ঠিক আছে, বইয়ের বাকি পরের অঙ্কগুলো যেগুলো করা হলো না তোমরা চেষ্টা করবে, তোমরা অবশ্যই করতে পারবে। ঠিক আছে।